ভিডিও 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 কেন ছাড়ি না আমি ভিডিও? তো কেন ছাড়ি না বন্ধুরা আমি ভিডিও? এখন তো অনেক দিনই আমার খুব শরীর খারাপ ছিল। তো এতটাই শরীর খারাপ ছিল আমি ঠিক মতন কথা বলতে পারছিলাম না। তো এই ভিডিওটা অনেক পুরনো, আর আমরা এই তিনজন মিলে গেছিলাম দীঘায়। তো সেই দীঘায় গিয়েই কেমন মজা করলাম, কেমন এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আমরা গেছিলাম দীঘা, জয়রামবাটি, কামারপুকুর। তো এটা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কামারপুকুরে। তো এরপরেই যাব হচ্ছে আমরা জয়রামবাটি। ইতিমধ্যে আমরা চলেও এসেছি জয়রামবাটি, এবার আমাদের নামার পালা বাস থেকে। তো চলো একে একে নামতে থাকি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই দুদিন কেমন মজা করে কাটালাম দীঘায় সেটাও পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। পুরো মজার পুরো ভিডিও শেয়ার করব। চলো আমরাও যাই, তোমরাও আমাদের সাথে চলো, দেখে আসো আবার সেই দীঘা। কিছুদিন আগেই গেছিলাম দীঘা, আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের হিরো এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, লজ্জা পেয়ে গেছে একটু। আর এখন আমরা রাস্তা থেকে হাঁটছি। এখন কোন দিকে যাচ্ছি না, জয়রামবাটি এসছি। এখন আমরা মা সারদা মায়ের মন্দিরে একটু চলো দর্শন করে আসি। তো দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে, আর এদিকে আমরা পৌঁছে গেছি মোটামুটি মন্দিরের একদম গেটের সামনেই। এদিকে দেখে নাও আমাদের দুজন রক স্টার, আর ওই দিকে দেখতেই পাচ্ছ শ্রী শ্রী মাতৃ মন্দির, মা সারদা মায়ের মন্দির। তো চলো ভিতরে ঢুকে তোমাদের সাথে দেখাই, আমিও দেখি কেমন জায়গাটা, প্লেসটা কত সুন্দর। ও হো 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 প্রথমে এই খড়ের চালের ঘরগুলো দেখে তো খুব মন জুড়ে গেল, খুব সুন্দর। মায়াপুরে গেলেও এটা দেখা যায়, আমরাও দেখি এখনও মায়াপুরে এরকম খড়ের চালের ঘর। তো এখন অনেক জায়গায় নেই বললেই চলে। তো এখানে এসেও দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো। আর মন্দিরটা এত শান্ত শিষ্ট, ভিতরে এত সুন্দর মনোরম দৃশ্য, খুব সুন্দর, খুব খুব ভালো লাগলো। তো তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা নতুন ওখানে চপ দেখতে পেলাম, না কিসের চপ, হেলাঞ্চা শাকের বড়া চপ, আর এদিকে হচ্ছে আলুর চপ আমরা খাচ্ছি গরম গরম, এত সুন্দর। ওহ, সত্যি অমায়িক লাগলো খেয়ে। তো তারপরেই আমরা চলে এসেছি এখানে হচ্ছে কোলাঘাট। তো একটু রেস্ট নিয়ে এখানে সবাই মোটামুটি হাঁপিয়ে গেছে বাসে জার্নি করে। তো সবাই এখানে নেমে একটুখানি রেস্ট ফেস্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে বলতে না বলতেই আমরা ঢুকে গেছি দীঘা। কোথায় না, দীঘা। তো চলো বন্ধুরা, মজা তো ভালোই হবে, তোমাদের সাথেও হবে, আমার সাথেও হবে। চলো দেখতে থাকো, ওয়াচিং করতে থাকো পুরো ভিডিওটা। আর এইদিকে দেখো এত বড় বড় বিল্ডিং দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। বিল্ডিং তো নয়, হোটেল এগুলো সব। তো আমারও একটা ইচ্ছা যে কবে এই হোটেলে এসে দীঘায় থাকবো, কি জানি, দেখি কবে থাকতে পারি। তো আমরা যে রুমটায় ছিলাম সে রুমটা খুব খারাপ না, তোমাদের দেখাবো পরে, খুব সুন্দর। আর এদিকে দেখো দীঘায় তখন হচ্ছিল বৃষ্টি, ভোরবেলার সিন এটা, একদম ফার্স্ট সকালের সিন। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে দৃশ্যটা, হেভি সুন্দর লাগে। তো আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না থাকতে, আর ক্যামেরার থেকে বেশি আরও নিজের খালি চোখে দেখতে ভালো লাগছিল। তো খুব সুন্দর, খুব খুব খুব। তো এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি। পৌঁছেই সকালবেলা দেরি না করে দীঘার আগে পাড়ে যেতে হবে, একটুখানি সমুদ্রের পাড়ে আগে যেতে হবে, তারপরে কথা। তো আমরা রওনা দিলাম সমুদ্রের পাড়ে দিকে যাওয়ার জন্য। একটু সকালবেলা একটুখানি মজাটা নিয়ে আসি। মেঘলা আকাশ বলে সানশাইন দেখতে পাইনি আমরা। তো দেখো কত সুন্দর। আর এই দেখো ফাইনালি টান, ও হো ওয়াও, কত জনা দেখো সকালবেলাতেই চলে এসে মজা করতে। ও হো 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 খুব সুন্দর। এই ভোরবেলার দৃশ্যটা যা সুন্দর লাগে দীঘায় সেটা বলার মতন নয়। আশা করি তোমরাও সবাই গেছো, মোটামুটি সবাই জানো। তো আমার তো খুব ভালোই লাগে ভোরবেলা আসতে, তাই দেরি না করে আর হোটেল থেকে ডাইরেক্ট চলে এসেছি আগে আমি বিচে, তারপরে যা হবে কথা অন্য কথা। আর এদিকে দেখো কুমফু, ও ওয়াও, কুমফু ম্যান সব ক্যারাটে শিখছে এখানে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটা জায়গায়, মানে ওদেরও একটা লাইফ কত সুন্দর। হ্যাঁ, আর এদিকে ঢেউ মোটামুটি আস্তে আস্তে তোমাদের দেখাবো পারবে। তো খুব সুন্দর দেখো, কত লোকের ভিড় এখানে, কত লোকের ভিড়, শয়ে লোক, শয়ে বলাটা ভুল, লাখে লোক। আর এদিকে আমাদের দেখতেই পাচ্ছ বলাই বসে কি করছে ভাই। আরে ভাই মজা নাও, মোবাইল তো বাড়িতেও ঘাটে, দেখো এই দেখেছো, কবি ভাব, কবিতার অভাব। তো চলো, তো ফাইনালি আমরা তখন তো বাড়ি চলে গেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি, হোটেলে চলে গেছিলাম, বাড়ি বলা ভুল। তারপরে আমরা চলে এলাম রিটার্ন আবার স্নান করতে। তো স্নান করতে এসে দেখি জল পুরোপুরি একদম ফুল, একদম পুরো কোনো বিচের কোনো ইয়ে নেই, একদম পুরো পাথরের উপর উঠে গেছে জল। তো কি করব, স্নান কেউ করতে পারছে না, কাউকে নামতেও দিচ্ছে না। তো ওই সবাই পাথরের পাশে বসে বসে মজা নিচ্ছে। তো আমার আর ভালো লাগলো না দেখে। তো আমরাও মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি এবার আমরাও চলো। আর এই দিকে নামতে না নামতে দেখি এক একজনের প্রতিভা, ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক অফ। প্রতিভাটা শুধু দেখে নাও একজনের, কত সুন্দর প্রতিভা, তারা এখানে খোদাই করে দিয়ে গেছে। তো চলো, আমাদের আর ঢেউ দেখে আর ভাল লাগছে না। তো মোটামুটি আমরা এবার নামবো গিয়ে।
চলো বন্ধুরা মজাটা নিয়ে গিয়ে একটুখানি নামতে পারবো না তো কী হয়েছে, এইখানে যেটুকুনি নামবো ফাটিয়ে দেবো মজা করে। তো চলো যাওয়া যাক নাকি এবার স্নানের দিকে। তো মোটামুটি ছবি ছাপা তো সব তুলে একদম আইচার মধ্যে তুফান উড়িয়ে দিচ্ছে, একদম ফোন সব স্টোরেজ ফুল করে দিচ্ছে এরা। তিনজন যে ছবি তুলছে আমি ভাবছি আরও 10 জন এলে কী করতে, উড়ি বাপরে বাপ, বলতে না বলতেই দেখো ঢেউটা, মানে সামলানো অসাংঘাতিক। মানে এই পাথরে যদি পড়তাম মুখ ফেটে যেত আমার। তো তা বলতে না বলতে আমার একটা হায়ালি একটা বিপদ হয়ে গেছে, একটা মোটামুটি পড়েছিলাম পাথরের উপর, কিন্তু যাই হোক কিছু হয়নি, খুব বড় বিপদ হয়নি। তো খুব সুন্দর ঢেউ, এই দেখে মজা না নিয়ে আর থাকতে পারলাম না, নামতে পারছি না। তো কী হয়েছে, এখানে উপরেই মজা নিই চলো, এত সুন্দর ঢেউ এসে লাগছে। তো দেখতে পাচ্ছ তোমরা, মানে এত বড় বড় ঢেউ আসছে এবার এখানে। ওরে বাবা, নায়ক তো শাহরুখ খান পোজ নাকি। তো চলো, ওরে বাবা, চুল সামলাবো না নিজেকে সামলাবো না কি করবো বুঝতে পারছি না, না ঢেউ সামলাবো, বুঝলে বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো পুরোপুরি আমরা তিনজন মানে প্রত্যেকটা মুহূর্তের মজা নিয়েছি। তো গরমের সময় স্নান করতে তো সবার ভালোই লাগে, তারপরে যদি হয় সমুদ্র সামনে, ওহো ওয়াও। কিন্তু স্নান সেরকমভাবে জুতের করতে পারছি না, তো যেটুকুনি করছি যেটুকুনি অনেক মজা। তো চলো এখন একদিন থাকবো, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। কালকে যদি জল কম থাকে কালকে আরও ভালো করে মজা করব, স্নান করব। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তো এই ভিডিওটা এইটুকুনি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, এবার থেকে ডেলি ভিডিও করব, এটুকুনি কনফার্ম। লাভ ইউ, টাটা।